সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করা হয়েছে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে কিন্তু আদালত প্রাঙ্গণ সকাল থেকেই খুব উত্তপ্ত। এখানে আইনজীবীরা, বিশেষ করে বিএনপিপন্থী আইনজীবীরা কিন্তু এখানে বিক্ষোভ করছেন। কিছুক্ষণ পরেই সালমান এফ রহমান এবং আরেকজন যে আছে আইনমন্ত্রী সাবেক আনিসুল হক, তাদেরকে কিন্তু আদালতে তোলা হবে। সেটাকে ঘিরে কিন্তু এখানে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করছেন এবং নানা স্লোগান দিচ্ছেন। একটা বিষয়, আজকে কিন্তু এই বিষয়টি ছাড়াও কিন্তু আরও 2টি মামলা হয়েছে। সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে কিন্তু গুমের অভিযোগ এনে শেখ হাসিনা এবং এছাড়াও যে আরও যে অন্যান্য নেতা আছেন কয়েকজন, এবং সাবেক আইজিপি এবং সাবেক যে র্যাবের প্রধান, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। সেই মামলাটি হচ্ছে যে আসলে একজন আইনজীবীকে যে অভিযোগটা করা হয়েছে যে 2015 সালের 10 ফেব্রুয়ারি উত্তরা এলাকা থেকে আসলে উঠিয়ে নেওয়া হয় এবং তাকে নিয়ে 6 মাস 3 দিন গুম করে রাখা হয়, অর্থাৎ একটি অজ্ঞাত স্থানে নিয়ে তাকে টর্চার করা হয় এবং তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত সেই অভিযোগে কিন্তু তাকে সেই কারণে তাকে টর্চার করা হয় বলে আইনজীবী অভিযোগ করেছেন। এবং তিনি বলছেন যে এই নানাভাবে তাকে নির্যাতনের পর তিনি ছাড়া পেয়ে আসলে আজকে মামলা করেছেন। সেখানে কিন্তু র্যাবের অনেকজন সদস্য এবং র্যাবের প্রধান সাবেক আইজিপি এবং বেনজির আহমেদ সহ প্রধানমন্ত্রীকে এই আসামি করা হয়েছে। এছাড়াও কিন্তু আরেকটা মামলা হয়েছে প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে নেতা আছে, বিশেষ করে আরও কয়েকজন নেতা আনিসুল হক এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে শুরু করে এবং যে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সভাপতির বিরুদ্ধে কিন্তু সেই হত্যা মামলাটি করা হয়। এই মামলায় কিন্তু বলা হয়েছে যে 19 তারিখ যে বিক্ষোভ হয়েছিল, কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু তাদের নির্দেশেই, তাদের নির্দেশ এবং উস্কানির ফলে কিন্তু ছাত্রলীগ এবং পুলিশের গুলিতে শিক্ষার্থী হত্যা হয়, শিক্ষার্থীদের হত্যা করা হয় এবং সেজন্য কিন্তু তাদের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে। এবং সেই মামলায় আজকে আদেশ দেওয়া হয়েছে। সেই আদেশটি হচ্ছে যে কাফরুল থানা পুলিশকে এই মামলায় যে অভিযোগ করা হয়েছে, এই মামলার অভিযোগটিকে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কাফরুল থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে আরেকটি গুমের ঘটনায় যে মামলা, সেটা উত্তরা পশ্চিম থানা পুলিশকে এই মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে একইভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিএমএম আদালতে।